মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। হোপসো তোমরা সবাই স্বাভাবিক আছো, সুস্থ আছো, ভালো আছো। আজকে একটা স্পেশাল দিন আমাদের জন্য, তার কারণ আজকে আমাদের মেয়ের ষষ্ঠী বা নামকরণ হতে যাচ্ছে। সো কি নাম রাখবো তা তো অলরেডি আমরা ভেবে রেখেছি। সো ওটা সারপ্রাইজ থাকুক, দিনটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। সো চলো এবার দিনটাকে স্টার্ট করা যাক। এই যে হলো আমাদের মিষ্টি মামুনি, এখনো ঘুমোচ্ছে সে। ঘুম এখনো যদিও ভাঙেনি তার। মামনি, মামনি, তো মিষ্টি করে ঘুমোলে হবে? তো মিষ্টি করে ঘুমোলে তোমাকে তো ডাকতেও ইচ্ছে করে না আমাদের। মামনি, আজকে তোমার একটা মিষ্টি একটা নাম রাখা হবে। ঘুমের মধ্যে সম্ভবত স্বপ্ন দেখছে। ও যখন মিষ্টি করে এভাবে ঘুমায়, আমাদের কারোর ইচ্ছা হয় না ওকে ডেকে দিতে, যদিও একটু গাটা স্পঞ্জ করাতে হবে। মামনি, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, এবার উঠে পড়ো। গুড মর্নিং এভরিওয়ান। তো ঘুম থেকে উঠে পড়েছি। আজকে যেহেতু পুচকি ষষ্ঠী, ওর নামকরণ করা হবে, তো ঘুম থেকে উঠে ওকে খাইয়ে ও এখন ঘুমাচ্ছে। আমি তার মধ্যে স্নান করে নিয়েছি, কারণ ও না ঘুমালে আমার কোনো কাজই করা হয় না। তো এখন ঘুমাচ্ছে, আমার স্নান হয়ে গেছে, আরও অনেক কাজ আছে ঘরে। আজকে সব কিছু নিজেদের দুজনকেই করতে হবে। ও গেছে বাজারে, আর আমি তার মধ্যে কাটাকুটি মোটামুটি যতটা পারি কমপ্লিট করে রাখবো, কারণ ও ঘুম থেকে উঠে পড়লে আর হবে না। তো চলো এখন ফাটাফাট কাজগুলো করে নিই আর আজকের দিনটা শুরু করি। সব রসুনগুলো এখানে আগের থেকে রেডি করে রাখছে, যাতে আমার রান্না করতে বেশিক্ষণ সময় না লাগে। চাল টাল সব চলে এসছে। আমি জাস্ট এখন বাজার থেকে আসলাম। আজকে মেনু হচ্ছে আমাদের চিকেন চাপ, পোলাও, চিকেনের ছোট ছোট চিকেনের কিছু কিমা টাইপসের একটা কিমা দিয়ে একটা আইটেম করছি আমরা, যেটাকে চিকেন বোনলেস দো পেঁয়াজা টাইপের একটা আইটেম করছি। আর চাটনি করছি, দই, মিষ্টি, ব্যাস। সো যেহেতু আমাদের খাসিতে একটু অ্যালার্জি আছে, তাই জন্য আমরা খাসিটাকে অ্যাভয়েড করছি। আর তাছাড়া এখন শ্রাবণ মাসও পড়ে গেছে। যদি আমরা শ্রাবণ মাসে সত্যি কথা বলতে আমরা একদম চিকেন মটন কোনোটাই খাই না, কিন্তু এই বছর আমাদের বাড়িতে পুজো হচ্ছে না, তার কারণ আমাদের কালো সুস চলছে বলেই আমরা অনুষ্ঠানটা করতে পারছি উইথ মিট। সো নয়তো উইদাউট মিটে আমাদের সমস্ত প্রোগ্রামটাই হতো, টোটাল মাছের উপরে আইটেম দিয়ে টোটাল প্রোগ্রামটাই হতো। সো বিকেলবেলা অনেক গেস্টই আসতে চলেছে, আর বাজার সাজারও করা শেষ। গায়ত্রী এখন সমস্ত কিছু রেডি করছে, আর বিকেলবেলা আমার রান্নাটা বিকেলের মধ্যে আশা করি কমপ্লিট হয়ে যায়। এখানে গায়ত্রী সকাল থেকে পেঁয়াজ কুচি, লঙ্কা সব সেট করে দিয়েছে। চালটা এখনও ভেজা নাইনি, চালটা ভিজিয়ে রাখবো পরে। এখন তোজোদেরও খাবার বসিয়ে দিয়েছি, বেচারা খাওয়ার জন্য তাকিয়ে আছে, খিদে পেয়ে গেছে ওর। জাস্ট আমাদের মাছ ভাজাটা হয়ে গেলে ওদের খাবারটা জাস্ট করিয়ে ফেলবো। এই যে আমাদের ম্যাডাম ফাইনালি উঠে গেল। উঠে গেলে ও খুব একটা জ্বালায় না, অবশ্য শান্তই থাকে, কিন্তু যখন খিদে পায় তখন খুব কান্নাকাটি করে, স্বাভাবিক একটা বাচ্চা যেহেতু। তার মনে হচ্ছে খিদে খিদে পাচ্ছে হালকা হালকা, এই জন্যই উঠে গেছে। এই তো 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 থামো 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 মামুন। সো এখানটায় হচ্ছে চিকেন কিমা মশলার জন্য অনিয়ন ফ্রাই, আর এখানটায় হচ্ছে পমফ্রেট ফ্রাই। সো জানি না কেমন খেতে হবে, বাট আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করে যাবো।
আসুন আসুন আসুন। আঙ্কেল কোথায়? এখানে শোভনা চলে এসছে, চলে এসছে। এখানে পোলাওটা জাস্ট ভাজা হয়ে গেছে, এবার জাস্ট দমে ফেলে দেওয়ার অপেক্ষা। আমাকে এখনও পাঞ্জাবে পরে রান্না করতে হচ্ছে, তার কারণ লাস্ট পোলাওটা যেহেতু গরম গরম খেতে ভালো লাগে, তাই পোলাওটা সবাই লাস্টে নামাবো। ওই জন্য পোলাওয়ের যা কাজ আছে, জাস্ট পোলাওটা জাস্ট ভাজা হয়ে গেছে, ভাজা হওয়ার পর আমরা ওটা দমে ফেলে দেবো। এখন জাস্ট ওটার প্রিপারেশনটা রেডি করছি। এখানে আদাটা ভাজা হচ্ছে, আর এখানে চিকেন চাপটা রেডি হয়ে গেছে। শোভন এখানে নিজের হাতে সব কিছু গুছিয়ে দিচ্ছি সুন্দরভাবে। আমি যাবো, ঠিক আছে? অবশ্যই অবশ্যই অবশ্যই। আমাদের আজকে যে ষষ্ঠীটা হচ্ছে, নিয়ম কারণে আমাদের তো গোলপাতার প্রয়োজন হয়। তো গোলপাতা না থাকার কারণে আমরা কুলপাতাটা ইউজ করি। কুলপাতা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে 108টা কুলপাতা আমরা দেখতে পাচ্ছি। যদি 120টা আনা হয়েছে, কিন্তু 108টা আমরা ইউজ করবো, তাই তো? মানে আমাদের বাচ্চাদের নামগুলো রাখা হয় 108টা নাম দিয়ে, তো যার কারণে আমরা 108টা নাম তো দেবই। যাদের যেহেতু এক্সট্রা একটু 120টা হয়ে গেছে, তাই আমরা বাচ্চাদের নাম 120টাই রাখবো আজকে, ঠিক আছে? ঠিক আছে। এখানে একটা জিনিস মিসিং হয়েছে, সেটা হচ্ছে দুটো মাটির পুতুল, তাই তো? হ্যাঁ। ওটা অ্যাকচুয়ালি কেন দেওয়া হয় মাটির পুতুলটা? ওটা হচ্ছে হাট, আমরা হাট হয় না, হাটের মধ্যে যে কেনা বেচাটা হয়, ওটার কারণে ওনাদেরকে সাক্ষী রাখা হতো, ঠিক আছে? আচ্ছা। আর যার কারণে আজকে ওনার উপস্থিতি অবশ্যই আপনারা অতিথি সাক্ষী রাখবেন, সাক্ষী রেখে আমাদের এই কাজটা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। জামা যাতে নিচে না লাগে, খেয়াল রাখবি। শুরু করো, এক একটা নাম শুরু করো। স্বরূপা। একটা পাতা হ্যাঁ, একটা এক পিস দেবো। পুরো ঘোরাতে হবে, পুরো ঘোরাতে হবে, পাতাটা পুরো ঘোরাতে হবে। দেখো, এই যে এভাবে ঘোরাবে তো, হ্যাঁ, এই ঘুরিয়ে পেছন দিকে পাতাটা দিয়ে দেবে। নামটা বলে, নামটা বলে। স্বরূপা নামটা বল। স্বরূপা। অপর্ণা। মাধুরী। তো কাঁদেই না। এবার তুমি কি করবে, ওকে ধরে, হ্যাঁ, তুমি পেছন থেকে নেবে, আর তুমি বলবে কি এটা তোর ছেলে নাকি হাটের ছেলে, ঠিক আছে? তখন বৌদি বলবে এটা আমার ছেলে না, হাটের ছেলে। হাটের মেয়ে, হাটের মেয়ে, ভুল। আচ্ছা, ভালো কথা, এটাকে আগুনের উপর দিয়ে দিতে হবে নাকি? হ্যাঁ, সাইড দিয়ে, সাবধান, সাইড দিয়ে দিবি। হ্যাঁ, কাছের থেকে নে, কাছের থেকে নে। আঁচল পাততে হয়, আঁচল পাততে হয় মানে।
ওকে তুমি বলে নাও হ্যাঁ মাথার তলায় হাত দিস। তুমি দাঁড়াও এই দেখো মাথাকে এভাবে নাও হ্যাঁ নাও হ্যাঁ বলো পেছন থেকে নিচ থেকে। হ্যাঁ তোমার ছেলে নাকি হাটের ছেলে, হাটের মেয়ে, তোমার ছেলে নাকি হাটের মেয়ে। নাও থাক হয়ে গেছে। হ্যাঁ তো সবাই চলে গেছে খাওয়া দাওয়া করে, আর এখন প্রায় রাত 12টা বাজতে যায়। তো কি হয়েছে মা, কি হয়েছে? ষষ্ঠীর পর তো ষষ্ঠীর সময় একদমই কান্নাকাটি করেনি, এরপর থেকে যে কাঁদা শুরু করেছে এখন অব্দি কেঁদেই চলেছে। তো আমি আর সেরকম ভাবে ব্লগও করতে পারিনি, কাউকে সময়ও দিতে পারিনি। অতুলনীয় আরিয়ানি সবটা সামলাচ্ছিল, এই জন্য খাওয়ার সময় আর সেরকম কোনো ব্লগই করা হয়নি। তো সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে, আমরা এখনো খাওয়া দাওয়া করতে পারিনি কারণ ওকে নিয়ে বসে আছি। ও প্রচুর কাঁদছে আর আমার কোল থেকে ডাকলেই কান্না করছে। মাঝখানে একটু ঘুমিয়েছিল, তারপর আবার উঠে গেছে। কি হয়েছে মাম্মা, কি হয়েছে? তো ফাইনালি তোমরা নিশ্চয়ই সবাই জানতে চাইছো ওর নাম আমরা কি রেখেছি। তো ফাইনালি ওর নাম আমরা রেখেছি আরাধ্যা চক্রবর্তী সানভি। তো ডাক নাম আমরা সানভি রেখেছি। হ্যাঁ তোমার নাম বলছি সবাইকে, কি হয়েছে? তো ডাক নাম আমরা সানভি রেখেছি আর ভালো নাম আমরা রেখেছি আরাধ্যা। তো নামটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি, কারণ ও প্রচুর কান্না করছে, ওকে এখন খাওয়া দাওয়া হবে আবার। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের মতো গুড নাইট। মা এরকম চুল টানিস না, তুই নিজের চুলটা নিজে ভেবে আগে টানিস কেন? দেখো আবার ধরছে চুল টানে না মা।